নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি, যা খুব সহজে ঝটপট তৈরি করা হয়ে যায়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই, অথচ খেতেও হয় দুর্দান্ত টেস্টি। নিরামিষ দিনের দুপুরের আয়োজনে গরম ভাতের সাথে এই এক পদেই বাজিমাত। আজ বানিয়ে নেব পনির ভাপা। রেসিপিটি শুরু করার আগে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং গ্রাইন্ডার জারে 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, সামান্য নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর সেই সর্ষে গুঁড়োর সাথে অ্যাড করে দেব কয়েকটা কাজু বাদাম, সামান্য পরিমাণ জল আর 2 টেবিল স্পুন নারকেল কোড়া। এবার সমস্ত কিছু একসাথে একটা স্মুথ মশলার পেস্ট বানিয়ে রেডি করে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ঘরে বানানো এক টুকরো পনির। পনিরটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এখানে একটা মাঝারি সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি। তাতে প্রথমেই দিয়ে দেব সর্ষে আর নারকেল কোড়ার মশলার পেস্টটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ হলুদ আর 2 টেবিল স্পুন জল। খুব ভালোভাবে জলের সাথে মশলার পেস্টটা মিশিয়ে নেব। এই পর্যায়ে এবার মশলার সাথে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা পনিরের পিসগুলো। যেহেতু এটা ভাপে হবে, তাই খুব বেশি পরিমাণ জল দেব না। আর হলুদ গুঁড়োটা আমি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এবার পনিরের পিসগুলোকে হালকা হাতে মশলার সাথে মাখিয়ে নেব। চামচ দিয়ে মাখিয়ে নিলে পনিরের টুকরোগুলো ভেঙে যাবার ভয় থাকে। ওপর থেকে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকা আটকে ভাপে বসিয়ে নেব। আগের থেকেই গ্যাস ওভেনে খানিকটা পরিমাণ জল গরম করতে দিয়েছিলাম। তার উপরে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ভাপে বসানোর সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন টিফিন বক্সের তলায় জলটা থাকে, না হলে টিফিন বক্সের ভিতর জল ঢুকে যাবার ভয় থাকবে। 15 মিনিট বাদে গ্যাস ওভেন বন্ধ করে দেবো আর টিফিন বক্সটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে আমার টিফিন বক্স একদম ঠান্ডা হয়ে গেছে। আমি টিফিন বক্সটা খুলে নিলাম। দেখুন, দারুণ সুন্দর একটা কালার এসছে এবং দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণই টেস্টি হয়েছিল এই পনির ভাপা রেসিপি। এই পর্যায়ে পনির ভাপা একদম রেডি, গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য। খুব ঝটপট তৈরি হয়ে যায়, তেমন কোনো ঝামেলা ছাড়াই, তবে খেতেও হয় দুর্দান্ত। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার রিকোয়েস্ট রইল। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।